ফিরে এলাম বিরতির পর। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এবার শুভেন্দু অধিকারী। বাতিল হতে পারে পবিত্রর প্রার্থী পদ, এমনটাই মন্তব্য করছেন তিনি। পঞ্চায়েত সদস্য পদ না ছেড়ে এই প্রার্থী। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থীকে নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন পবিত্রকরের প্রার্থী পদ বাতিল হতে পারে। ফলাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। সৌমজিৎ, শুভেন্দু অধিকারী তিনি মন্তব্য করছেন যে পবিত্র করে প্রার্থী পদ বাতিল হতে পারে, ঠিক কি কারণে তার এই মন্তব্য? দেখো শুভঙ্কী, ইতিমধ্যেই নন্দীগ্রাম বিধানসভার বিজয়ী প্রার্থী শুভেন্দু অধিকারী তার দাবি ঘিরে রীতিমতো কিন্তু চাঞ্চল্য পড়েছে। কেননা গতকালকে শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন যে নন্দীগ্রামের যে তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর, তিনি হচ্ছে বিজেপির টিকিটে পঞ্চায়েতের সদস্য হিসেবে জয়ী হয়েছিলেন এবং তিনি রীতিমতো দলের সদস্যপদ ত্যাগ না করেই তৃণমূলের টিকিট নিয়ে তিনি নির্বাচন লড়ছেন এবং তার বিরুদ্ধে যদি নির্বাচন কমিশনে অভিযোগ করা হয় তবে তার প্রার্থীপদ বাতিল হতে পারে। আর শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরে কিন্তু রাজনৈতিক মহলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শুভঙ্কী, অনেক ধন্যবাদ তোমায় সৌমজিৎ। ফোনলাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সৌমজিৎ চট্টোপাধ্যায়। শুভেন্দু অধিকারী তিনি যেমনটা মন্তব্য করছেন যে পবিত্রকর তিনি বিজেপির টিকিটে জেতা সদস্যপদ না ছেড়েই তৃণমূলে যোগদান করেছেন এবং তৃণমূলের হয়ে তিনি নন্দীগ্রামে লড়ছেন, তার জন্যই তার কিন্তু প্রার্থীপদ বাতিল হতে পারে। প্রার্থীর নাম আপনারা তো এগুলো দেখান না। এই পঞ্চায়েত মেম্বার আপনি বলুন তো, ইলেকশন কমিশন, আমি তো অবজেকশন দিইনি স্কুটিনি, আমার প্রয়োজন নেই দেওয়ার, আমি নির্বাচনে হারাবো, তো অবজেকশন দিলে ওর নমিনেশন যায়। ও একটা লোক বিজেপির পদ্মফুলের পঞ্চায়েত মেম্বার আর তৃণমূলের রেজিগনেশন দেয়নি, তৃণমূলের বিধানসভার প্রার্থী। ইলেকশন কমিশনকে তো আমি প্রশ্ন করতে চাই, কোন আইনে আছে ভারতবর্ষের প্রাপ্তবয়স্ক নাগরিক দুটো রাজনৈতিক দলের সদস্য হতে পারে? রাজনৈতিক দলের সদস্য না হলে প্রতীক পায় না। উনি বয়ালের পদ্মফুলের পঞ্চায়েত মেম্বার আর তৃণমূল কংগ্রেসের হয়ে বিধানসভার প্রার্থী। আমি আগে জানি রেজিগনেশন দেয়নি, কিন্তু আমি অবজেকশন দিলেই ওকে তো চেনেই নাকি। নন্দীগ্রামের সোনাচূড়া গোকুলনগরের কেউ চেনেই না, নন্দীগ্রামের বিরুলিয়ার কোন মা বোন চেনেই না, সেই জন্য আমি অবজেকশন দিইনি। কিন্তু ইলেকশন কমিশনকে আমি প্রশ্ন করতে চাই, রিটার্নিং অফিসারকে প্রশ্ন করতে চাই, কোন আইনে একজন পদ্মফুলের পঞ্চায়েত মেম্বার সে জোড়া ফুলের প্রার্থী হন, তার নমিনেশন ভ্যালিড হয়? বিজেপি ত্যাগ, তৃণমূল কংগ্রেসের যোগদান, 210 নন্দীগ্রাম বিধানসভায় তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী, তার নমিনেশন বাতিল। এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্য প্রমাণ করে দিচ্ছে যে তিনি জনতার আদালতে মানুষের উপরে ভরসা বিশ্বাস হারিয়েছেন। ফলে তাকে পরাজয়ের মালা খুব শীঘ্রই পড়তে হবে, না হলে উনি মনোনয়ন বাতিল করবার জন্য যে প্রস্তাব করেছেন, যে ইচ্ছা প্রকাশ করেছেন, একেবারে অগণতান্ত্রিক এবং উনি যে কতটা ভয়ে আছেন সেটাই প্রমাণিত। আজকে উনি দলত্যাগ বিরোধী আইন নিয়ে তিনি আজকে নৈতিকতার প্রশ্ন তুলছেন। শুভেন্দু অধিকারীকে মনে করে দিতে চাই, 2023 পঞ্চায়েত নির্বাচন, তমলুক লোকসভার সাংসদ শুভেন্দু অধিকারীর ভাই, তখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীকে জিতে থাকা সাংসদ মাতাল দিব্যেন্দু অধিকারী, ওনার পিতৃদেব তৎকালীন কাঁথি লোকসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের। সেই 2023-এর পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রাম 1 নম্বর এবং 2 নম্বর পঞ্চায়েত সমিতি বোর্ড গঠনে বিজেপিকে সমর্থন করতে এসেছিলেন ওনার ভাই দিব্যেন্দু অধিকারী আর ওনার পিতৃদেব শিশির অধিকারী। উনি খেজুরির 1 এবং 2 পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে তিনি বিজেপিকে সমর্থন করতে এসেছিলেন। সুতরাং ওনার মুখে এইসব কথা মানায় না। নন্দীগ্রামের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, আর বহিরাগত কাউকে নন্দীগ্রামের জনপ্রতিনিধি তারা করবে না।